প্রত্যেকবার শীতকাল এলেই শুরু হয়ে যায় আমার ড্যান্ড্রাফ। বাবা এত ড্যান্ড্রাফ, যে কোনো হোয়াইট জামা কাপড় পরি ঘাড়ে এসে জুটবেই। তাই জন্য মাকে এবার বলেছিলাম যে মা আমি একটা জায়গাতে হ্যাক দেখেছি যে চুলে নাকি অ্যালোভেরা লেবু দিয়ে ভালো করে মিক্স করে লাগালে নাকি ড্যান্ড্রাফ চলে যায়। তো মা বলছিল যে এই ড্যান্ড্রাফগুলো শুধু লেবু লাগালেও যাবে, আর যদি আমি অ্যালোভেরা লাগালে আমি ঠান্ডায়, মা বলছে নিঃশ্বাস নিতে পারবো না কালকে। এমনিতেও এখন নিতেই পারছি না, মা গো নাক পুরো বন্ধ আমার। তো ঘষে এখন আমার লাগাচ্ছে, পার্টিশন করে লাগাচ্ছে, এখন মাঝখানে লাগাচ্ছে, ঘষছে লাগাচ্ছে। তারপরে আর একটা স্ট্রিং তুলে এবার লাগাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন যে যতটা চিরুনি দিয়ে ভাগ করে পার্টিশন করে লাগানো যায় ততটা লাগাবেন, যতটা হচ্ছে ততটা লাগাবেন, কারণ এই চুলের ড্যান্ড্রাফ তো আর শুধুমাত্র একটা পার্টে থাকে না, পুরো মাথায় ছড়িয়ে থাকে। আর লেবুকে তো ঘষে সব রস মানে চিপড়ে নিয়ে লাগাবেন, ঘষে লাগাবেন। তারপরে পার্টিশন করে একদিকেরটা আমার প্রায় হয়ে এসেছে, শুধু আর একটুখানি বাকি। আমার পেছন দিকে লাগাচ্ছে। তো এরপরে আমি ভালো করে এটাকে ঘষবো, এরপরে লেবু দিয়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু একটা জিনিস, ওই হাত দিয়ে ভালো করে মাথার মধ্যে ম্যাসাজ করবেন, তাহলে কি হবে ওই যে নোংরাগুলো আছে ওগুলো নখের মধ্যে আটকে যাবে। তারপরে নখের থেকে নোংরাগুলো বার করে নিলে আপনার মাথাটা অনেকটা ক্লিন হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি আমার আইডিয়া, এটা কিন্তু কেউ বলে না, কিন্তু এটা আমার আইডিয়া। এই দিকের মাথাটা প্রায় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, এইদিকে মাথাটা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমি এখন এই চুল কাটছি আমার মাথাটা, আমি এখনই করছিলাম এগুলো, আমি এখন চুল কাটছি। মা আমি তারপরে আরেক দিকের চুলটা পার্টিশন করে নিচ্ছি। তো এই দিকের গুলো লাগানো হয়নি, অন্য দিকেরটা লাগিয়ে নিয়েছিলাম, এবার এই দিকেরটা লাগাচ্ছি। আমার না মনে হচ্ছে যেন মা হাত দিয়ে বেশি ভালো করছে চিরুনির থেকে। আর এই রস, ও মা এত ঠান্ডা লাগছে, মানে পুরো মাথাটা মনে হচ্ছে চুলকে শেষ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা আমার। আবার মা পার্টিশন করে অন্য একটা বাটা লাগিয়ে দিচ্ছে। পুরো আমার পুরো ভর্তি, যেহেতু মাথাটা ড্যান্ড্রাফে, তার জন্য চারিদিকে একদম গোল করে লাগাচ্ছে, এবার পেছনে লাগাচ্ছে, মনে হচ্ছিল ছোবড়া দিয়ে গলা ঘষছে আবার এরকম করে। আমার মাও যদি এবারে লাগাবে, আর একটা লেবু কেটে রেখেছে, আমার যেহেতু চুলটা বড় নয় তার জন্য আমি ছোট পিসটা নিয়েছি, আর মায়ের জন্য বড় পিসটা রাখা আছে। তো প্রায় হয়ে গেছে এই দিকটা। এরপরে শ্যাম্পু করে নিতে হবে গরম জলে শ্যাম্পু করবেন, কারণ শীতকাল তো, ঠান্ডায় আর কালকে শ্বাস নিতে পারবেন না। তারপরে আবার মা পেছন দিকটা একটুখানি লাগিয়ে নিচ্ছে, আবার পার্টিশন করছি, আবার লাগাচ্ছে, এইরকম চলে যাচ্ছে। তো তারপরে ভালো করে আবার আমি করলাম পার্টিশন। মা এবার পেছন দিকটা এমন করে ঘষছে, মনে হচ্ছে যে ছোবড়া দিয়ে মাথা ঘষছে আমার। পুরো লেবুর খোসা, লেবুর বীজেতে আমার পুরো মাথা পুরো চুলকে গেল। এবার নিচে করছে, দেখুন ওই দেখুন নিচে করছে, আরো ঘষছে। এত ড্যান্ড্রাফ, আমার এত বাজে অবস্থা, আমার ড্যান্ড্রাফ হয়েছে, আমার হেয়ার ফল হয়েছে, আমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, আর আমার স্প্লিটেন্সও হয়েছে, আর আমি চুলও কাটাবো না। ভাবুন, আমার এই 5টা প্রবলেম নিয়ে, 5টা না 4টে, এই 5টাই হবে, আমার এই 5টা প্রবলেম নিয়ে আমি সারাদিন ভুগি শুধু এই শীতকালটা, পুরো শীতকাল শুধুমাত্র আমার এই 4টে প্রবলেম নিয়ে ঘষি। মা লাগিয়ে দিয়েছিল, আমার শান্তি হচ্ছিল, বাট আমিও লাগাবো, সেম জায়গায় লাগাচ্ছে কিন্তু তাও আমিই লাগাবো, মানে পাকা মোটা অন্য লেভেলে আমার। তারপরে আমি আবার মাঝখানে লাগাচ্ছি, তারপরে আবার পার্টিশন করলাম, আবার একটুখানি চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই শ্যাম্পুটা করার পরে খোলা হাওয়ায় চুল শুকাবেন। খোলা হাওয়ায় চুল শুকাতে সবাই এমনিতেও বলে, কিন্তু এই যে ড্রায়ার বা ওগুলো যদি গরম হাওয়া হয় না, তাই জন্য ওখানে শুকোতে বাজে হয়ে যায় চুল।